আসসালামু আলাইকুম। আজকে আমরা পর্ব 4 পর্ব 4-এ আজকে আমরা কথা বলবো লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ। গত ক্লাসে আমরা করেছিলাম লগারিদম ব্যবহার করে ভূমিকম্পের তীব্রতা, মাত্রা এবং আদর্শ মাত্রা এগুলো সম্পর্কিত কথা। আজকে আমরা লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা সম্পর্কে জানব। তো এখানে দেখো, শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। শব্দের মাত্রা ডি দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হলো 10 log 10 to the power I ভাগ এস। সূত্র কি? ডি ইজ ইকুয়াল টু 10 log 10 to the power I ভাগ এস। আই হলো ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। ওকে, এরপর দেখো, তারপরে হলো এখানে আছে এস হলো ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ শব্দ শুনতে পায় না। এস ইকুয়াল টু 10 to the power -12 ওয়াট বাই মিটার স্কোয়ার। এসের এই মানটা নির্দিষ্ট, তোমরা মুখস্থ রাখবে। এসের মানটাও নির্দিষ্ট আমাদের এখানে দেওয়া আছে, মানটা মুখস্থ রাখবা। ওকে, তো দেখো আমাদের এখানে বইতে একটা অঙ্ক দেওয়া আছে, যে সেটা হচ্ছে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত এত মাত্রার শব্দ প্রতিনিয়ত বেরোচ্ছে, আর সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। অর্থাৎ ডি এখানে চেয়েছে, আই দেওয়া আছে তীব্রতা, আর এস এর মান তো আমাদের মুখস্থ নাকি। দেখো, আই সমান দেওয়া আছে 2.30 10 to the power 10 স্কোয়ার ওয়াট মিটার স্কোয়ার, আর এস এর মানটা মুখস্থ রাখবা। সূত্র ডি ইজ ইকুয়াল টু 10 log 10 to the power I ভাগ এস। আই এর মানটা এখানে, এস এর মানটা এখানে, এই একক এবং একক কেটে যায়। তাহলে 10 log to the power log 10 to the power, দেখো এটা থাকলো এখানে 10 log 10 to the power 2.30 এখানে থাকলো। দেখো এখানে আছে log 10 to the power 2, আর এখানে আছে -12। যদি ভাগ থাকে উপরে যায় কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই যে -12 উপরে গেল কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। অর্থাৎ নিয়ম হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরে গেলে পাওয়ার মাইনাস হয়ে যায়। এখানে মাইনাস আছে আর সূত্রে মাইনাসে মাইনাসে +12, তাই 2.30 log 10 to the power 14। আমরা জানি যদি আমরা লগ গুণ থাকা অবস্থায় দিই তাহলে মাঝখানে যোগ হয়ে যায়। আমরা লগ এই 10 to the power 2.30 লিখলাম, আর এই গুণের জায়গায় যোগ দিব। গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তা log 10 to the power 14, এখানে এই 10 থাকলো, log 10 to the power 2.30 প্লাস এই 14কে সামনে নিয়ে আসলাম। আমরা এই 14 এখান ধরে সামনে নিয়ে আসলাম। তা log 10 to the power 10 মানে হচ্ছে 1। তো এখানে 10 থাকলো, log 10 to the power 2.30 করলে এটা আসে। কেমনে করবে এটা? তোমরা ক্যালকুলেটারে করবা। প্রথমে পাওয়ারটাকে দিবা, লগ প্রেস করে 2.30, লগ প্রেস করে 2.30 ভাগ লগ প্রেস করে ভিত্তি কত আছে আমাদের? 10। তাহলে ভিত্তি 10 প্রেস করবা সমান, দেখো চলে আসছে 0.361727। এই দেখো, এটাকে সমাধান করে 0.361728, আর এখানে 14। তাহলে 14 এটা যোগ করবো আমরা, এখানে যোগ করে 10 গুণ করলে উত্তর পেয়ে গেলাম 143.61727। অর্থাৎ এটাকে লিখতে পারি 144 ডেসিবেল। অর্থাৎ ওই স্থানের শব্দের মাত্রা হলো 144 ডেসিবেল। এরপর দেখো, একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এত মাত্রার শব্দ বেরোচ্ছে, মানে আই, এটা হচ্ছে আমার আই। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। ওকে, তাহলে এখানে দেখো মেথড করা আছে এখানে। তার এখানেও লিখলাম যে আই দেওয়া আছে 3.14 10 to the power 3, আর এস আমাদের মুখস্থ 10 to the power -12 ওয়াট মিটার স্কোয়ার। সূত্র ডি ইজ ইকুয়াল টু 10 log 10 to the power এত। তো এখানে 10 থাকলো, log 10 to the power 3.14 থাকলো 3, আর এই -12 উপরে গেলে +12 হয়ে যাবে 15। তো আমরা সেম কাজ করব, এই log 10 to the power এই 3.4কে দিলাম, আর এই গুণের জায়গায় যোগ দিবা, আর log 10 to the power 15
15কে সামনে নিয়ে আসবা, log 10 টু দি পাওয়ার 10, ভিত্তি পাওয়ার যদি 1 হয় তার মান হচ্ছে 1, ভিত্তি পাওয়ার একই হয় তার মান হচ্ছে 1 দিলাম। আর এখানে ক্যালকুলেটর করবা তোমরা log 3.14 ভাগ log 10, তাহলে এই মানটা আসবে। তাহলে এখানে 0.4969 যোগ 15 যোগ করলে আসে 15.4969 গুণ 10, তাহলে এখানে পাই আমরা 154.969, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি মূলত 155 লেখা যাবে। অর্থাৎ ওই স্থানে শ্রমিকের কানে 155 ডেসিবেলের শব্দ শুনতে পাবো আমরা। এরপর দেওয়া আছে, দেখো পরে ওখানে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে দেখো তোমাদের বইতে 77 পৃষ্ঠা। কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে এত হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে। তো এখানে সেম কাজ, আমাদের তীব্রতা দেওয়া আছে, এসের মানটা মুখস্থ, এখানে বসাবা, একই অঙ্ক দেখো তোমাদের বইতে তো করাই আছে, এটা সেমভাবে করবা, একই ম্যাথ। এরপর আসো এখানে একক কাজ 78 পৃষ্ঠা। একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটার এত আই, অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। তো একই ম্যাথ দেখো, এখানে আমাদের তীব্রতা দেওয়া আছে, এস মুখস্থ মান, আর এখানে হচ্ছে আমরা ম্যাথটা করে নিই, যেহেতু একই ম্যাথ তাই এখানে তোমাদের কাজ দিয়ে দিলাম। উত্তর আসবে 93.711, অর্থাৎ তোমরা এখানে লিখতে পারবা 94 ডেসিবেল। একই ম্যাথ আর এখানে করলাম না আমরা। এরপর দেখো উদাহরণ 3, উদাহরণ 3 একটা অঙ্ক এখানে আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে, অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতার থেকে কত গুণ বেশি। তাহলে এখানে দুইটা পাম্প আছে, একটা হচ্ছে গরম পানি, একটা হচ্ছে ঠান্ডা পানির ইঞ্জিন। শব্দের মাত্রার সূত্র কি, ডি ইকুয়াল টু 10 log 10 টু দি পাওয়ার আই ভাগ এস। এখানে ডি ইকুয়াল টু 50, প্রথম পাম্প যেটা আছে তার শব্দের মাত্রা আছে তোমার এখানে 50 ডেসিবেল, ডি ইকুয়াল টু এইচ। আর এখানে গরম পানির ক্ষেত্রে শব্দের তীব্রতা ধরলাম মনে করো আই ডাব্লিউ, এখানে আই এইচ ধরছে, আমরা এখানে একইভাবে করতে পারি, সমস্যা নাই। তাহলে 50 ইকুয়াল টু 10 log 10 টু দি পাওয়ার আই বাই এস না হয়ে তারা এখানে ধরছে এইচ, ধরছে এইচ বাই এস, একই কথা, এইচ বাই এস এখানে। এবার এখানে আমরা এটাকে সূচকে কনভার্ট করলাম, এই 10 এখানে ভাগ করলে কত হবে, 5 হবে, তাই তো। তা log 10 টু দি পাওয়ার আই বাই এস, এটাকে আমরা সূচকে কনভার্ট করলাম, এই 10কে 5-এর ভিত্তি করে দাও, 10 টু দি পাওয়ার 5 আর এইচ বাই এস, কোনাকুনি গুণ করলে এখানে কত হয়, এইচ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 গুণ এস, 1 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে ধরলাম সেচ পাম্পের ক্ষেত্রে তীব্রতা হলো, গরম পানি সেচ পাম্পের ক্ষেত্রে ধরলাম তীব্রতা ডাব্লু, ওকে। তো ওখানে দেওয়া আছে ডি এর মান 62, গরম পানির পাম্পের তীব্রতা দেওয়া আছে এখানে 62, ওকে। তা 10 log 10 টু দি পাওয়ার ডাব্লু ভাগ এস, তা এখানে 62 ভাগ 10 করলে 6.2 হবে, log 10 টু দি পাওয়ার ডাব্লু বাই এস, এখানে আমরা এটা ভিত্তিতে হবে, এই 10 এখানে হবে, তাহলে লগে আছে সূচকে পাঠাবো, তাই 10কে আমরা এর ভিত্তি করে দেব, ডাব্লু বাই এস এখানে থাকবে, আর 10 টু দি পাওয়ার 6.2 কোনাকুনি গুণ করলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত হবে, 10 টু দি পাওয়ার 6.2 গুণ এস, 2 নম্বর সমীকরণ। তো আমরা এখানে কী করছি, 2 নং থেকে 1 নং ভাগ করেছি, 2 নং ভাগ হচ্ছে আমার 1 নং, তা 2 নং আছে ডাব্লু, 1 নং আছে এইচ, 2 নং আছে এখানে আমাদের আর 10 টু দি পাওয়ার 6.2 গুণ এস, আর 1 নং আছে 10 টু দি পাওয়ার 5 গুণ এস। দেখো এই এস এবং এই এস কাটা, ডাব্লু বাই এস থাকলো, 10 টু দি পাওয়ার 6.2, 10 টু দি পাওয়ার 5 ভাগ থাকলে পাওয়ার কী হবে, বিয়োগ হবে, 6.2 থেকে -5 করলে 1.2, তা ডাব্লু বাই এইচ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1.2 করলে এখানে হবে 15.85, কোনাকুনি গুণ করলে হবে এখানে ডাব্লু ইকুয়াল টু 15.85 গুণ এইচ, অর্থাৎ সেচ পাম্পের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতার 15.85 গুণ প্রায়। তাহলে আমরা হচ্ছে এই পর্ব 4-এর
শব্দের তীব্রতা সম্পর্কিত ম্যাথগুলো করলাম। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ম্যাথগুলো দিব। আল্লাহ হাফেজ।